আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি টয়োটার মোস্ট নাইস লুকিং কার, টয়োটা CHR 2018 মডেল। আজকে আমি এই গাড়ির ফুল একটা ইনডেপথ রিভিউ করব। তো চলেন লেটস স্টার্টেড দ্য ফুল ইনডেপথ রিভিউ। টয়োটা CHR নিয়ে যদি আমরা কথা বলি, এই টয়োটা CHRটা হচ্ছে টয়োটার একটি কম্প্যাক্ট SUV, আর এই CHR এর ফুল ফর্মটা হচ্ছে কুপে হাই রাইডার। এই গাড়িটা যখন ফার্স্ট ম্যানুফ্যাকচার করে তখন জাপানিজরা অনেক চিন্তা করে এই গাড়িটা মেক করেছে। এখন আমি আপনাদেরকে গাড়ির ফ্রন্ট লুকটা দেখাবো, এখন আমি আপনাদেরকে গাড়ির কিটা দেখাবো। তো এটা হচ্ছে টয়োটা CHR এর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টয়োটার লোগো সাথে ব্লু এসেন্স, আর এখানে টয়োটা CHR লেখা। লক আনলক কিটা ভেরি সিম্পল অ্যান্ড ভেরি নাইস। টয়োটা CHR মানুষ মনে করে যে টয়োটা বোরিং হাইব্রিড কার বানায়, কিন্তু আসলে তা না। এটা হচ্ছে টয়োটা নিউ TNGA প্ল্যাটফর্মে তৈরি। যে TNGA প্ল্যাটফর্মটা মানে হচ্ছে টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট। তো গাড়ির ওয়াইডটা হচ্ছে 70.7 ইঞ্চিস। এখন যদি আমি গাড়ির লাইট নিয়ে কথা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট অফ মর্নিং লাইট, সাইডে দুটো রিফ্লেক্টর দিয়েছে। নিচের এই লাইটটা আসলে জাপান থেকে আসেনি, এটা হচ্ছে আরেকটা ডেট অফ মর্নিং লাইট। আর ফ্রন্টে 4টা পার্কিং সেন্সর আছে। ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টা পার্কিং সেন্সর আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খুলনা কার্জনের নাম্বার প্লেট স্লট। এই কারটাতে মডেলিস্টা ভার্সন 2 বডি কিট এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মডেলিস্টা লেখা। সেন্টারে দেখতে পাচ্ছেন যে টয়োটার লোগো, ব্লু এসেন্স বিকজ গাড়িটা হাইব্রিড। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট থেকে একটা ট্রিটমেন্ট, ব্ল্যাক ট্রিটমেন্ট এসে এখান থেকে এসে এখানে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা আফটার মার্কেট। এখন আমি ভিতরে গিয়ে গাড়ির ফুল লাইটগুলো অন করব। Foot on the brake, press the start button, full LED fog light, আর এটা হচ্ছে হ্যাজেটস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টয়োটার মেইন LED হেডল্যাম্প, আর এখানে সাইডে দুটো রিফ্লেক্টর, আর এখানে হ্যাজেটস দেখতে পাচ্ছেন, সাইডেও সেম। নিচে ফুললি LED একটা ফগ লাইট দেখতে পাচ্ছেন। এখানে একটা ব্লু লাইট দিয়েছে, এখানে একটা গ্রিল দিয়েছে। গ্রিলটা বেশি বড় না, তো নাইস। এখন আমি আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা দেখাবো। আমি এখন ড্রাইভার সাইড থেকে গাড়ির হুডটা ওপেন করব। সো দিস ইজ দ্য টয়োটা CHR ইঞ্জিন। ফার্স্টে আমি আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা নিয়ে কথা বলি, পরে আপনাদেরকে গাড়ির ইঞ্জিন ভেরিয়েন্টটা বলবো। এটা হচ্ছে 1.8 লিটার ন্যাচারালি অ্যাসপাইরেটেড 4 সিলিন্ডার ইঞ্জিন। এই গাড়িটার সাথে একটা 1.50 কিলোওয়াট হাওয়ার্স নিকেল মেটাল ব্যাটারি রয়েছে, যেটা অনেক হিট রেজিস্ট করতে পারে। আর এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে রিয়েলি নাইস, গুড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টয়োটার লোগো ইঞ্জিনের সাথে, টয়োটার লোগো। আর এখানে ব্লু এসেন্স, কারণ এই গাড়িটা হাইব্রিড। এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, এটা হচ্ছে এয়ার বক্স। আর এই গ্রিল থেকে যে বাতাসগুলো আসে সেটা হচ্ছে এই এয়ার বক্সে এসে জমা হয়, আর এই এয়ারগুলো ইঞ্জিনটাকে ঠান্ডা করে। এই গাড়িটার হর্স পাওয়ারটা হচ্ছে 120। এই গাড়ির ট্রান্সমিশনটা হচ্ছে ইলেকট্রনিক CVT ট্রান্সমিশন। এই গাড়িটা 1.8 লিটার হাইব্রিড হওয়াতে অনেক ফুয়েল ইফিসিয়েন্ট, আপনারা অনেক ফুয়েল ইফিসিয়েন্ট পাবেন, কারণ এই গাড়িটা অনেক বেটার মাইলেজ দিবে। এটা আরেকটা ইঞ্জিন ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 1.2 লিটার, সেটায় আপনারা পারফরমেন্স বেশি পাবেন কিন্তু ফুয়েল ইফিসিয়েন্ট বেশি পাবেন। আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলেই গিয়েছিলাম, বলতে মনে নেই, সেটা এখন আবার বলতেছি। এই গাড়িটা হচ্ছে 2018-এর GLED প্যাকেজ। তো ওটা CHR এর হচ্ছে 4টা প্যাকেজ হয়। একটা হয় S প্যাকেজ, SLED প্যাকেজ, G প্যাকেজ, GLED প্যাকেজ। এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো। CHR এর লেন্থটা হচ্ছে 172.7 ইঞ্চিস। আমি আপনাদেরকে গাড়ির হুইলটা নিয়ে কথা বলবো। গাড়ির হুইলটা হচ্ছে 125, 50 আর 80। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেক ক্যালিপার, এখানে একটা সুন্দর ম্যাট ফিনিশ দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড ব্যাজ, আপনারা দেখতে পাচ্ছেন একটা ভোল্টেজ জেনারেটর সাথে একটা ব্ল্যাক ট্রিটমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আফটার মার্কেট
ব্ল্যাক ট্রিটমেন্ট, যার সাথে একটা ক্রোম ট্রিটমেন্ট রয়েছে, আর এখানে 4টা ভোল্টেজ জেনারেটর দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির মিরর, এখানে হচ্ছে হেডলাইট লাইট, এটা হচ্ছে গাড়ির ডোর হ্যান্ডেল, অবশ্যই গাড়িতে কিলেস এন্ট্রি আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্রোম ট্রিটমেন্ট, যেটা এখান থেকে এখানে এসে অল দ্য ওয়ে এখানে এসেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যারোডাইনামিক শেপ এখান থেকে এসে অল দ্য ওয়ে এখান পর্যন্ত এসেছে। আমি যদি আপনাদেরকে গাড়ির হুইল বেসটা নিয়ে কথা বলি, তো গাড়ির হুইল বেসটা হচ্ছে 110 ইঞ্চিস। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা সুন্দর ব্ল্যাক ট্রিটমেন্ট দিয়েছে, যেটা হচ্ছে এখানে মডেলিস্টা বডি কিটের যে সাইডের অংশটা, সেটা হচ্ছে মডেলিস্টা বডি কিটের অংশ। এখন যদি আপনাদেরকে আমি রেয়ারের হুইলটা দেখাই, রেয়ারের হুইলটা সামনের হুইলের মতোই, শুধু ব্রেক ক্যালিপারটা একটু ছোট। আপনারা দেখতে পাচ্ছেন আরও 3টা ভোল্টেজ জেনারেটর দিয়েছে। আমি যদি রেয়ারের ডোরটা নিয়ে কথা বলি, রেয়ারের ডোর হ্যান্ডেলটা এখানে না দিয়ে এখানে দিয়েছে। রেয়ারের ডোর হ্যান্ডেলটা যদি এখানে দিত, গাড়ির এরোডাইনামিক শেপটা এত সুন্দর হতো না। এটা নিয়ে অনেক মানুষই কমপ্লেন করে যে এটার জন্য তারা বাইরের ভিজিবিলিটি দেখতে পারে না। আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাহলে আপনাকে ডোরটা ওপেন করে দিতে হবে, কেননা 4-5 ইয়ারের বাচ্চারা এই ডোরটা খুলতে পারবে না। গাড়ির হুইল বেসটা হচ্ছে 103.2 ইঞ্চিস। গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা ওপেন করে দেখাবো। তো এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা এখান থেকে আপনারা ওপেন ফুয়েল নিতে পারবেন। তো এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে 53 লিটার। এখন আমি আপনাদেরকে গাড়ির রেয়ারটা দেখাবো। তো এই গাড়ির হাইটটা হচ্ছে 61.2 ইঞ্চিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিডের একটা ব্যাচ, হাইব্রিড লেখা, হাইব্রিড সাইন এনার্জি ড্রাইভ। আর এখানে টয়োটার লোগো উইথ ব্লু এসেন্স, বিকজ গাড়িটা হাইব্রিড। আর এখানে CHR লেখা। আর এখানে একটা আফটার মার্কেট ব্ল্যাক ট্রিটমেন্ট দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে গাড়ির রেয়ারের লাইটগুলো অন করে দেখাবো। ফুট অন দ্য ব্রেক, প্রেস দ্য স্টার্ট বাটন, লাইট অন, হ্যাজেটস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেয়ারের লাইটগুলো। তো এটা হচ্ছে হ্যাজেটসের লাইট, আর এটা হচ্ছে রেয়ারের লাইট। আর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট স্লটের এখানে আরও 2টা লাইট। রেয়ারেও 4টা সেন্সর আছে, সেফটি সেন্সর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বডি কিটের কারণে অনেক সুন্দর একটি ট্রিটমেন্ট দিয়েছে এখান থেকে এয়ারগুলো পাস হওয়ার জন্য। আর এক্সজস্টটা অনেক নিচে দেওয়ার কারণে এই যে গাড়ির এক্সজস্টটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পয়লার, আর এখানে ব্রেক লাইট, আর ওখানে একটা শার্প রূপ দেখতে পাচ্ছেন। এটাই ছিল গাড়ির ব্যাক। তো এখন আমি আপনাদেরকে গাড়ির বুটটা ওপেন করে দেখাবো। গাড়িটা আনলক থাকলে বুটটা এখান থেকে আপনারা জাস্ট এটা প্রেস করলেই বুটটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 377 লিটার স্পেস। এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা টুলস রাখার জন্য স্পেস পাবেন। এই সাইডেও সেম, টুলস রাখার জন্য সুন্দর স্পেস। আর এখানে একটা লাইট দিয়েছে। এখানে যে সিটগুলো রয়েছে 60 and 40 ডিস্ট্রিবিউশনে ফোল্ড করতে পারবেন। আর নিচে দেখাই, তো এখানে গাড়ির রিপেয়ার কিট এসেছে। তো এখানে স্পেয়ার টায়ার আসে নাই, কারণ গাড়ির জাপানের যে ওনার ছিল সে স্পেয়ার টায়ার নেয়নি, এজন্য এখানে সে রিপেয়ার কিটগুলো নিয়েছিল, এজন্য এই গাড়ির সাথে রিপেয়ার কিটগুলো এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির রিয়ার ইন্টেরিয়র। এখন আমি আপনাদেরকে যদি গাড়ির রেয়ার নিয়ে কথা বলি, তো CHR নিয়ে অনেক মানুষই কমপ্লেন করে যে তারা রেয়ারে বসার পরে কিছু দেখতে পায় না, কারণ রেয়ারের ডোরের যে গ্লাসটা অনেক ছোট। এটা তারা এরোডাইনামিক শেপটা ইমপ্রুভ করার জন্য গ্লাসটাকে ছোট বানিয়েছে। এখান থেকে বসে আপনারা বাইরের ভিজিবিলিটি দেখতে পারবেন না। এখান থেকে বসে মনে হবে যে আপনারা গর্তের মধ্যে বসে আছেন। লং জার্নির জন্য খুব পেইনফুল, কিন্তু আপনাদের সিটির মধ্যে আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাপ হোল্ডার, আর এখানে গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে ক্রোম ফিনিশ ডোর হ্যান্ডেল। এখানে আপনারা লাইট দেখতে পাচ্ছেন, সেমি লেদার সিট, এখানে ফেব্রিক অ্যান্ড এখানে লেদার। এখানে লেগ রুমটা এনাফ। ওকে, তো এখন আমি আপনাদেরকে গাড়ির সামনের ইন্টেরিয়রটা দেখাবো। এখন আমি ড্রাইভার সিটে আছি। তো এখন আমি কথা বলবো গাড়ির ইন্টেরিয়র নিয়ে। তো এখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন SRS এয়ারব্যাগ। এখানে সুন্দর সফট টাচ লেদার ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন AC ভেন্ট, এখান থেকে একটা সুন্দর ব্ল্যাক ট্রিটমেন্ট এখান থেকে অল দ্য ওয়ে এখানে এসেছে।
এখানে যে সিটটা 6 ওয়ে অ্যাডজাস্টেবল প্যাসেঞ্জার সিট অ্যান্ড ড্রাইভার সিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, যেখানে একটা কাপ হোল্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক পার্কিং ব্রেক, গাড়ি হোল্ড করার অপশন, ইভি মোড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটা। এখানে আর একটা কাপ হোল্ডার দিয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ইউএসবি পোর্ট রয়েছে। এখানে ইকো মোডের অপশন, আর এখানে এসি ডুয়াল। এখান থেকে আপনারা এসির অপশন বাড়াতে কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা হিটেড সিটের অপশন। এখানে সেল ওয়াইপার কন্ট্রোল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, এখানে কার্ড নেই যার কারণে এই স্ক্রিনটা অন হচ্ছে না। এখানে স্টিয়ারিং হুইল, এখানে একটা স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল রয়েছে। এখানে রিসিভ কলার, কাট কলার, এখান থেকে আপনারা সাউন্ড বাড়ানো কমানোর অপশন দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির মিটার। এখন আমি গাড়িটা স্টার্ট করব। এখানে একটা সুন্দর টয়োটা সিএইচআর অ্যানিমেশন আসছে। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে হাইব্রিড পাওয়ার, ইকো, চার্জ। আর এখানে এই গাড়িটা হচ্ছে, এখান থেকে আপনারা ফুয়েলের অপশন দেখতে পাবেন। আর এই গাড়িটা ম্যাক্স স্পিড হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের লেন কিপ অ্যাসিস্ট করতে পারবেন। এখান থেকে অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনারা গাড়ির অপশনগুলো দেখতে পারবেন। এই যে এখানে যদি কোনো ওয়ার্নিং থাকে সেটা। আর এটা হচ্ছে গাড়ির কোন মোডে আপনারা সেট করতে চাচ্ছেন ওটা। আর একটা কুল ফিচার, এখানে আপনার গাড়িটা কত কিলোমিটার রান করতে পারবে, যতটুকু তেল আছে। এটাই ছিল মিটার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির এসি ভেন্টটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসি ভেন্ট গাড়ির। আর এখানে সাম কুল ফিচার্স রয়েছে। এখান থেকে গাড়ির সাউন্ডটা অফ করতে পারবেন আপনারা। আর এখানে হচ্ছে অটো লাইটের অপশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডেল, গ্যাস প্যাডেল। এখানে ডোর হ্যান্ডেলটা, উইন্ডো ওপেন করার বাটনগুলো, বোতল হোল্ডার রয়েছে। এখানে সোনাস ম্যানুয়াল রাখার জন্য জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির স্পিকারটা। আর এটা হচ্ছে গ্র্যাব হ্যান্ডেল। তো এটাই ছিল গাড়ির রিভিউ। তো এখন আমি আপনাদেরকে গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো। তো অনেক মানুষ গাড়ির প্রাইসটা নিয়ে আস্ক করবেন। তো এই গাড়ির আস্কিং প্রাইসটা হচ্ছে 33,50,000। তো আপনারা যারা আমার ভিডিও দেখে গাড়িটা পারচেস করতে চাচ্ছেন, তাদের জন্য 50,000 টাকা ডিসকাউন্ট থাকবে। আপনারা যারা আমাদের এই গাড়িটা পারচেস করতে চান, আমাদের খুলনা কার্জনের ফেসবুক পেজে নক করতে পারবেন, অথবা আমাকে নক করলেও হবে। আপনারা সবাই বলবেন যে এই গাড়ি 2018 মডেল, কিন্তু এত প্রাইস কেন? কারণ এই গাড়িতে মডেলিস্টা ভার্সন 2 বডি কিট রয়েছে, যেটা অন্য কোনো গাড়িতে নেই। এটা নর্মাল সিএইচআর না, যার কারণে এটার প্রাইসটা একটু হাই। সো দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন গাড়ির রিভিউ দেখতে চাচ্ছেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যান্ড যারা এখন আমার পেজটা ফলো দিন না, অবশ্যই পেজটা ফলো দিবেন। পিচ।